এ আমার বাজান বুঝবা না কেমনে রে আপদ। গত 3 বছর আগে আমার এক মাহফিল ভোলা তো আমার থেকে আপনারা ভালো জানেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকা, দ্বীপ, চতুর্দিকে নদী আর নদী। এই ভোলায় নদী ছাড়া যাওয়া যায় না। ভোলার মাহফিলে গেলে রাতের বেলায় বাসায় ফিরা যায় না, ঢাকাও আমরা ফিরতে পারি না, রাত্র থাইকা পরের দিন আমাদের ফিরতে হয় দিনের বেলা। 3 বছর আগে এক মাহফিলে আমি 2 দিন ব্যাপী মাহফিলে গেলাম। রাতের বেলা ঘুমাইলাম। মাদ্রাসার মুহতামিম, হেফজখানার 2টা বাচ্চা এবং এলাকার স্কুলে পড়ুয়া একটা বাচ্চা, 3 জনের দায়িত্ব দিছে আমার সেবার। কোথায় ঘুমামু, কোথায় খামু, কি দরকার ওরা খবর রাখে। স্কুলে পড়ুয়া ছেলে যেটা, ওর বাসার মধ্যে আমার ঘুমানোর কথা, ওই বাসায় আমি ঘুমাইলাম। মাদ্রাসার 2টা বাচ্চা সহ ওরা আমার মশারি টানায় যা যা দরকার সব দিয়া চলে আসছে। ফজরের পর আমি ওই মসজিদে যখন ফজরের নামাজ আদায় করলাম, ওই 3 জন যারা আমার খেদমতে আমার কাছে গিয়া কা, উস্তাদ আপনার জন্য তো গাড়ি রেডি, আপনাকে নিয়ে বেদুরিয়া ফেরিঘাট যাবে, আপনি রেডি হয়ে যান। এই কথা বলতেছে আর বলতেছে হুজরা খানার মধ্যে ইমাম সাহেব আপনার জন্য, হুজুর বড় হুজুর নাস্তার ব্যবস্থা করছে, আপনারে সালাম জানাইস। আমি যখন উঠতেছিলাম আমি হঠাৎ তাকায় দেখি 2টা ছেলের মধ্যে একটা ছেলের গাল বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে। 9 কি 10 বছরের বাচ্চা, হেফজখানায় পড়ে। যখন ওরা নিয়ে আমার রুমের মধ্যে বসাইয়া দেখলাম পিরিচ দিয়া ঢাকা নাস্তাগুলো খুলতেছে আমার খাবারের জন্য। যেই ছেলেটার চোখ দিয়া পানি পড়ে নাস্তার পিরিচ খোলে, আর দেখি আমি তাকাইছি ওর চোখের দিকে, দেখি এখনো টপ টপ করে গাল বেয়ে পানি পড়তেছে। আমি কিসের নাস্তা খাবো, ছেলেটাকে ডাক দিয়া বললাম, বাবা পেটে ব্যথা করে নাকি, না শরীর খারাপ, না অসুস্থ, না রাগ করছে, কেউ মারছে নাকি, কাঁদো কেন, তোমার নাম কি? ছেলেটা আমার ডাক দেখা, ওস্তাদ আমার নাম আব্দুল করিম। আমি ডেকে বললাম, ও বাবা আব্দুল করিম, বুঝলাম তোমার নাম আব্দুল করিম, তাহলে কাঁদো কেন? কেউ তোমাকে রাগ করছে নাকি, ক্ষুধা লাগছে, না তোমার পেটে ব্যথা? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে 2টা চোখ দিয়া দেখি অজরে পানির ফোঁটা গড়াইতেছে, হাত দিয়ে এইভাবে করে ডেকে রাখছে। ও শরীর থরথর করে কাঁপতেছে, আরো জোরে জোরে কাঁদতেছে। আমি বললাম, নাস্তা পরে হবে বাবা, আগে বলো। পাশের 2টা ছেলে, আমি ভাবছি ওদের কারণে মনে হয় ওর আসল কথাটা আমার কাছে বলতেছে না। আমি ওদের 2 জনকে বললাম, তোমরা একটু বাহিরে যাও, আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো। ছেলেটাকে কাছে ডাইকা আমি জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি সত্যি করে বলো তোমার কি সমস্যা, তুমি কাঁদো কেন? ছেলেটায় চোখ ডলতেছে আর কাঁদতেছে, আর আমার কয়, ওস্তাদ আমার বাবা একজন জেলে মানুষ, ভোলার নদীতে আমার বাবা মাছ ধরতেন। আমার জন্মের 1 বছর পর নৌকা ডুবিতে আমার বাবা মারা যায়। আমার ছোট্ট একটা বংশ, আমার মা আমার নানি বাড়িতে থাকে। আমি একটু বড় হওয়ার পর আমার এই মাদ্রাসায় ভর্তি করছে। ওস্তাদ আমি এই মাদ্রাসায় এখন হেফজখানায় পড়ি, আমি এখন শুনাইতেছি। আমি বললাম, বাবা তাহলে তোমার বাবা মারা গেছে এতদিন আগে, আজকে কেন কাঁদো? কয়, হুজুর আমি সেই জন্য কাঁদি না, আমার ভিতরে আরো কৌতূহল, তাহলে তুমি কেন কাঁদো? ছেলেটা আমার ডাক দেয়া, ওস্তাদ আমার কান্নার কারণ হলো আরেকটা। হুজুর আমি এই মাদ্রাসায় যখন আমার মা অসহায়, আমার মা বাজারে কলস বুড়া বুড়া হোটেলে পানি দিয়া দিয়া 2 পয়সা, 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা এটা এনে এনে আমাদের সংসার চালায়, কোনো রকমের নুন আনতে পান্তা ফোরায়। নানি বাড়িতে থাইকা আমাদের দিন কাটে। আমার বাবার তেমন সম্পদ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। হুজুর আমার মা এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ, যেই মাদ্রাসার মাহফিল আপনি করলেন, আমি এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ ফ্রি খানা খাই। উস্তাদ আমি নাজেরা শেষ করে যখন আমি কোরআন শরীফের সবক নিব, হেফজ শুরু করব, তখনও আমার মা জিন্দা। আমি একদিন আমার মাকে ডাক দিয়ে বললাম, মা আগামীকাল কোরআনের সবক দিবে, সব ছাত্র ভাইরা বাতাসা আনতেছে, চিরামুড়ি আনতেছে, মিষ্টি আনতেছে, ওস্তাদদেরকে মিষ্টি মুখ করে তারপরে কোরআনের সবক নিবে। ও মা পারবানি মা গো, আমার একটু মিষ্টি বা জিলাপি কিছু কিনে দিতে। ও মা, আমার মা আমার ডাক দেয়া কয়, ও বাবা
বাজারে গিয়া কাজ করি, এই টাকা দিয়া চাউল কিনলে ডাউল কিনতে পারি না, নুন আনতে পান্তা ফোরায়, আমি কেমনে তোমার মিষ্টি কিনে দিব? ওই টাকাও আমার কাছে জমানো নাই। তারপরে আমার মা আমার ডাক দেয়া কয়, বাবা আব্দুল করিম মাদ্রাসায় যাও, আমি সন্ধ্যাবেলা হলেও সারাদিন কাজ করে যা পাই তা দিয়া তোমার জন্য মিষ্টি নিয়ে আমি তোমার মাদ্রাসায় আসবো। হুজুর কসম আল্লাহ, আমি মাদ্রাসায় অপেক্ষা করতেছিলাম, সন্ধ্যাবেলা আমার মা আসবে মিষ্টি নিয়া, সন্ধ্যার পরে আমার কোরআনের সবক আমি এই মাদ্রাসায় নিব। কিন্তু ওস্তাদ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার মা ওই দিন সারাদিন কাজ করছে, দিনের বেলায় কিছু খায় নাই, কারণ সন্তানের জন্য মিষ্টি নিয়ে যেতে হবে। আমার মা বড় দুর্বল, সারাদিন পানি টানছে, বড় ক্লান্ত হয়ে গেছে। আমার মা একটু মিষ্টি কিনে আঁচলের সাথে বেঁধে, আমাকে প্রত্যক্ষদর্শীরা বলছে, আমার মা ওই মিষ্টিটা আঁচলে বেঁধে যখন আমার মাদ্রাসার দিকে রওনা, কুয়াশার চাদরে ঢাকা সন্ধ্যাবেলা, এই পৌষ মাস, আমার মা গাড়ি দেখে নাই, উল্টা দিক থেকে এক গাড়ি এসে আমার মাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। আমার মা অসুস্থ অবস্থায় লোকেরা মেডিকেলে ভর্তি করেছে, আমার মা মেডিকেলে ইন্তেকাল করছে। আমার জন্য আর মিষ্টি নিয়ে আসা হলো না। হুজুর, বাবাও চলে গেল, মাও চলে গেল, এখন আর আমার দেখার কেউ নাই। আর গতকালকে আপনি মা বাবা নিয়ে বয়ান করছেন, রাতের বেলায় আমি ঘুমাইতে পারি নাই। হুজুর, আমার সব সাথী ভাইরা দেখি রাতের বেলায় ঘুমায়, আমি বালিশের সাথে মাথা রাখলেই দেখি চোখের মধ্যে আমার সামনে আমার মা দাঁড়ায় রয়েছে, আমার বাবা দাঁড়ায় রয়েছে। আমার পাশে তো আর কেউ আসে না, কেউ আমারে বুকে নিয়ে আদর করে না। হুজুর, আমার বালিশটা পুরো ভিজে গেছে, রাত্রিবেলা ঘুমাইতে পারি না। আমার মায়ের কথা বারবার আমার মনে পড়তেছে, আমার বাবার কথা মনে পড়তেছে। হুজুর, এই জন্য আমি কাঁদতেছি। আমি ডাক দিয়া বললাম, ও বাবা আব্দুল করিম, নাস্তা ডেকে রাখো, আমি আর এখন নাস্তা খাবো না। তোমার মায়ের কবর কোথায়? হুজুর, আমার নানির বাড়ির ঘাটায়, এখান থেকে অল্প একটু দূরে, ওখানে আমার মায়ের কবর। আমি বললাম, বাবা চলো, আগে তোমার মায়ের কবরে সালাম দিব, জিয়ারত করব, তারপরে নাস্তা খাবো। যখন আমি রওনা, মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ছাত্ররা সহ, কমিটির লোকজন সহ আমরা 8-10 জনের একটা কাফেলা ওইদিকে রওনা। যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আব্দুল করিম, কোনটা তোমার মায়ের কবর? ডাক দিয়া বলে, হুজুর, ওই যে জঙ্গলের মধ্যে, ওইটা আমার মায়ের কবর, পরিষ্কার করার মতো কোনো মানুষ না। কসম আল্লাহ, আমি গিয়া উত্তর পাশে দাঁড়াইলাম, দক্ষিণা বাতাস মৃদু মৃদু বইতেছিল। হঠাৎ দেখি ওর মায়ের ওই কবরের মধ্যে ঘাসের উপর দিয়ে একটা গোলাপ ফুল ফুটে আছে, এত বড় একটা ফুল, বাতাসে নড়তেছে। হঠাৎ করে মনে হয় যেন মেশকো আম্বরের ঘেরান আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে আইনা লাগায়া দিছে। সুবহানাল্লাহ। মুহতামিম সাহেবের কানের গোড়ায় মুখ লাগায় গেলাম, হুজুর দেখছেন নি কি সুন্দর ঘেরান? হুজুর কয়, মনে হয় ফুলের ঘেরান। আমি বললাম, না, এটা ফুলের ঘেরান না, এটা আব্দুল করিমের মায়ের কবরের জান্নাতি ঘেরান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি আব্দুল করিমকে ডাক দিয়া বললাম, বাবা, এখানে আমি হাত তুলবো না, আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। তুমি সন্তান, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়, তুমি হাত তুলো। ছোট্ট বাচ্চা হাত তুলছে, ভয় পায় কি দোয়া করবে। শুধু আমি এতটুকু শুনেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন কান্না আরম্ভ করছে, আর কথা বলতে পারে না, জায়গার মধ্যে বসে পড়েছে। এ আমার বাবা, কালকে যদি তুমি মরে যাও, তুমি কি এমন সন্তান তৈরি করছো কিনা, যেই সন্তানটা তোমার কবরের পাশে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার মতো সন্তান তুমি বানায়া গেলা কিনা? যদি না বানায় গিয়া থাকো রে বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, অন্তত এমন একটা সন্তানের খেদমত করে কবরে যাইবা। ওই সন্তান তোমার কবরের পাশ দিয়া যাবে আর বলবে, এই চাচায় আমাদেরকে বহু খেদমত করেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, আল্লাহ এই চাচারে তুমি মাফ করে দাও। এ বাবা, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই, তারপরে একটা অপশন আছে, আলেমের খেদমত করে খোদার কবরে যাও, এই মাদ্রাসার খেদমত করে কবরে যাও, এতিমের খেদমত করে কবরে যাও। আজকে একটু ইমানি পরীক্ষা করবেন। আপনার সন্তানটা যেই ঘরের মধ্যে থাকে, বর্তমানে ম্যাক্সিমাম বাসা বাড়িতে দেখবেন ছেলের আলাদা রুম, মেয়ের জন্য
একটা সময় মানুষ মা খালারা সবাই মিললে একটা খাটে থাকতে এক জায়গায় ঘুমাইতো। এখন তো সব কিছু কি হয়ে গেছে, আলাদা। ছেলে আলাদা ঘুমায়, মেয়ে আলাদা ঘুমায়। ছেলের মাথার উপরে আলাদা ফ্যান, মেয়ের মাথার উপরে আলাদা ফ্যান। মেয়ের আলাদা খাট, ছেলের আলাদা খাট, মেয়ের আলাদা সব কিছু, ছেলের আলাদা সব কিছু। আছে না নাই? ম্যাক্সিমাম ঘরগুলোর ভিতরে আছে। এরপরেও দেখবা রাত্র 2টায় টেস্ট করে দেখবা তোমার ছেলেটা, সবাই না, অধিকাংশ সন্তানেরা, যুবকেরা, তরুণেরা রাত্র 2টায়ও দেখবেন সে মোবাইলে আছে। হয়তো কেউ বা অনলাইনে, কেউ বা অফলাইনে, কেউ বা বাবা বিভিন্ন গুনায় জর্জরিত, এমন গুনাহ করে যা ভদ্র সমাজে বলা যায় না। ঠিক না ঠিক? এটা হলো তোমার আমার সমাজ। যেই সন্তানের জন্য এত গাড়ি বাড়ি এত কিছু করলাম, ওই সন্তান রাত্রেও গুনাহ করে, এশা পড়ে নাই, ফজরেরও খবর নাই। পক্ষান্তরে এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা বাকাল মদিনাতুল উলুম মাদ্রাসা, আমি কসম দিয়ে বলতে পারি এই মাদ্রাসায় আপনি রাত্র 3টা বাজে উঠে আসবেন, দেখবেন এখানের ছাত্ররা কি করে। পিনপতন স্তব্ধতা বিরাজ করে, সব মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, কিন্তু এই মাদ্রাসার হেফজোখানার বাচ্চাগুলো রাত্র 3টা বাজে ঘুমায় না। রাত্র 3টা বাজে নিষ্পাপ বাচ্চাটা উইঠা যখন পানি দিয়া ওযু বানায়া প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কদমে সেজদায় যায়। এরপরে কোরআনটাকে বুকে নিয়ে ঠোঁটে চুমা খাইয়া যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, আল্লাহর আকাশের রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তোমার সন্তানের কারণে এলাকায় গজব আসা দরকার, সিডর আসা দরকার। আল্লাহ আসায় না, আল্লাহ দেয় না কেন? আল্লাহ তাকায় দেখে এলাকার ভিতরে তো মদিনাতুল উলুম মাদ্রাসা আছে। এই বাচ্চাগুলো তো গভীর রাত্রে উইঠা আমি মালিকের কদমে কাঁদে। আমি মনে করি তোমার সন্তান তোমার জীবনের জন্য দুশ্মন, তোমার আখেরাতের জন্য দুশ্মন। আর এই মাদ্রাসার বাচ্চাগুলো তোমার দুনিয়া ও আখেরাতের জন্য বন্ধু। কথা ঠিক না ব্যাটিক যারা কার? তোমার সন্তানের কারণে আযাব আসার কথা, আর এদের কারণে খোদার রহমত আসে। তাহলে বলেন, তোমার আপন সন্তান তোমার আপন নাই, মাদ্রাসার সন্তান তোমার